এরই মধ্যে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে কারাগারে থাকা আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। রায় ঘোষণার খবর সংগ্রহ করছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাহিদুর, রায় ঘোষণার কার্যক্রম কখন শুরু হতে পারে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। নওশিন, আমাদেরকে কিন্তু রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে যে আজ বেলা 11টা বেজে কিন্তু আদালতের কার্যক্রম শুরু করবে। এরই মধ্যে ট্রাইব্যুনালে কিন্তু বেশ সকাল থেকে অনেক ভিড় জমতে শুরু করেছে। সংবাদকর্মীরা, গণমাধ্যম কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে জড়ো হয়েছেন। বাইরেও অনেক আমরা ভিড় দেখতে পেয়েছি। আমি আপনাকে যদি ট্রাইব্যুনালের একটু আশেপাশের পরিবেশ দেখাতে চাই, যে এখানে শুধুমাত্র তল্লাশির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরই শুধু প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমি আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে গত 13 নভেম্বরে রায়ের তারিখ ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন যে অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এবার অন্যতম গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুলাই আগস্ট দেশজুড়ে চলা বিক্ষোভ ও আন্দোলনের সময় একাধিক অপরাধের অভিযোগে কিন্তু ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই বিচার চলছে এই ট্রাইব্যুনালে। অন্যদিকে এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আদালত পলাতক ঘোষণা করেছে। তাদের অনুপস্থিতিতেই সম্পন্ন হলো এই বিচার প্রক্রিয়া। আদালতে চিফ প্রসিকিউটর দাবি করেছেন যে শেখ হাসিনার একমাত্র লক্ষ্য ছিল স্থায়ীভাবে ক্ষমতা আঁকড়ে থাকা। গত বছরের আন্দোলনের ঘটনায় প্রায় 1400 মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘের একটি রিপোর্টে উঠে এসেছিল। প্রসিকিউটর কিন্তু বলেছেন যে শেখ হাসিনার এই ঘটনার জন্য 1400 বার মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। আর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জানিয়েছেন তার আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা তার। অন্যদিকে আসামি নারী হওয়ায় রায় দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিবিধান আছে কিনা এমন প্রশ্নের জবাবে কিন্তু প্রসিকিউটর তামিম গতকালকে আমাদের জানিয়েছিলেন যে সাধারণ আইনে জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ ও কিশোরদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হয়েছে, তবে রায়ের ক্ষেত্রে সাধারণ আইনেও তেমন কিছু নেই। এই আইনেও নেই, অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে তিনি নারী হোক বা পুরুষ, তিনি কি অপরাধ করেছেন তার তীব্রতায় বিবেচনা করে রায় দেওয়া হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে গতকাল নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু চিঠি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে এ চিঠি দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যার কারণেই কিন্তু পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছে। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত কদিন ধরেই পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত। তবে আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা পক্ষের নাশকতা মোকাবিলায় কঠোর বার্তা দেওয়া হয়েছে। দিনটিকে ঘিরে ইতিমধ্যেই রাজধানীতে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করতে দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালানো হচ্ছে তল্লাশি, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। চিফ প্রসিকিউটর কিন্তু এ প্রসঙ্গে বলেছেন যে বিচার কাজ বাধাগ্রস্ত করতে বিচ্ছিন্নভাবে যে নাশকতাই করা হোক কোনো প্রভাব আদালতে পড়বে না। কেউ সন্ত্রাস করার চেষ্টা করলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। সে কারণে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়। হাইকোর্ট, মাজার সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থান নেন পুলিশ, এপিবিএন ও বিজিবির সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু টহল দিতে দেখা গেছে। দেখা যায় বিজিবি ও পুলিশের সাজোয়া যান পুরো এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ট্রাইব্যুনালে ঢোকার সময় সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই আদালতে প্রবেশপথে বিশাল ভিড় শুরু হয়েছে। সাংবাদিক, আইনজীবীদের পাশাপাশি জনসাধারণের প্রবেশের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই আদালতের ভেতর থেকে রায়ের ঘোষণা শোনা যাবে বলে প্রত্যেকের চোখে আমরা কিন্তু একটা উত্তেজনা দেখতে পেয়েছি। আমাদেরকে নিরাপত্তা প্রশাসন থেকে জানানো হয়েছে যে তারা অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। সকল রাস্তাঘাট, আদালত সংলগ্ন এলাকা এবং পার্কিং জোনে মোতায়েন রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ড্রোন মনিটরিং এবং সিসিটিভি পর্যবেক্ষণ চলছে। তারা জানিয়েছে যে প্রশাসনের লক্ষ্য আজ একটাই, রায়ের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়। এরই মধ্যে আমরা যোগাযোগ করেছি আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে। তিনি সকালে আমাদের জানিয়েছেন যে তারা আশা করে আন্তর্জাতিক আইনের মাপকাঠিতে ন্যায্য রায় প্রদান করা হবে। আইনজীবীরা প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ন্যায্য বিচার নিশ্চিত করার
গুরুত্বপূর্ণ ব্যক্ত করেছেন। বাইরে আমরা প্রতিক্রিয়া সংগ্রহ করতে অপেক্ষমান কিছু সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি, তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তারা অনেকেই তাদের মতামত আমাদের কাছে প্রকাশ করেছেন যে তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড চাচ্ছেন। তো 11টা বেজে যেই আদালত কার্যক্রম শুরু হবে সেটি কিন্তু আজ বিটিভি এবং বিটিভির পাশাপাশি অন্যান্য অনেক সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করবে। তো আদালত থেকে সর্বশেষ যে বার্তা আসবে সেটি আমি আপনার মাধ্যমে জানিয়ে দিব। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। নওশীন।